এক লোকে আল্লাহকে খুবই ভয় করছিল, কিন্তু আল্লাহকে ভয় করে কিন্তু সে সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় অপরাধ করছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু আল্লাহর ভয় ছিল ভিতরে, তারপরে কিন্তু সে সুদ ঘুষ ছাড়ে নাই। আল্লাহ যে পরকালে ধরবে এই বিশ্বাস তার ছিল, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহারও সে করছে। কিন্তু সে যখন মারা যাইবে তখন সন্তানদেরকে বলছিল, বাবা আমি যেদিন মারা যাব তোমরা আমাকে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইগুলো বাতাসের সাথে উড়াই দিবা। যখন বেশি বাতাস হইব তখন উড়াই দিবা, আমার একটা অংশ যেন এক জায়গায় না পড়ে, সবগুলো ছাই যেন উড়া উড়া জায়গা। আল্লাহকে আমি ভয় করছে, মানে আল্লাহকে ভয় করছে, তারপরেও কিন্তু অন্যায় করছে। কিন্তু অন্যায়গুলি দেখবো আল্লাহ তাআলা তাকে মাফ করা যায় কিনা। এখন আল্লাহকে ভয় করার পরেও সে অন্যায় করছে। মৃত্যুর সময় সন্তানদেরকে বইলা গেছে, আমাকে পুইরা ছাই বানায়া উড়াই দিবা, তখন আল্লাহ তাআলা আমাকে খুঁজা পাইব না, আর আমাকে আল্লাহ বিচার করতো না। কিন্তু ভিতরে কিন্তু আল্লাহর ভয় ছিল, আর ভয়ে কিন্তু এই কাজটা করছে। তো আল্লাহ তাআলা বলতেছে, এই ফেরেশতারা এই লোকটাকে পুরাইয়া ছাই বানায় কেন উড়াই দিল? কয় আল্লাহ তোমার ভয়ে তুমি যাতে তারা না ধরতে পারো, আর তুমি যেন তারা বিচার না করে জাহান্নামে নিক্ষেপ না করতে পারো, সেজন্য সে মনে করছে ছাই দিয়ে উড়াই দিলে তাকে ধরতে পারবা না। কয় ফেরেশতারা সবগুলি ছাই একখানো করো, একখানো করে তারে জীবিত করে আমার সামনে আনো। তখন সবগুলি ছাই একখানো করে ফেরেশতারা জীবিত করে তার সামনে আনছে, আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো যে, বান্দা তুই কেন ছাই উড়াইয়া দিলে আমি তোমাকে যাতে বিচার না করতে পারি? তখন বলতেছে, আল্লাহ আমার কাছে যদি তুমি হিসাব চাও, আমি কত অন্যায় করছি, অপরাধ করছি, কত সুদ খাইছি, ঘুষ খাইছি, আল্লাহ তুমি যদি আমার কাছে হিসাব চাও আমি তো দিতে পারবো না। সেই ভয়ে আমি তোমার কাছ থেকে পালাই চাইছিলাম, থাকতাম, কিন্তু আমি পালাই থাকতে পারি নাই, তুমি আমাকে জীবিত করছো। কয় বান্দা তুই আমাকে ভয় করছো, আবার অন্যায় কেন করছ? কি বড় বড় অন্যায় করছ? তখন আল্লাহ তাআলা দেখছে যে আল্লাহর সাথে যে অন্যায়গুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে, বান্দাকে মাফ করে দিছে। তখন মানুষের সাথে যে অন্যায়গুলো তার সন্তানদেরকে বলছে, তোমরা তাদের কাছে মাফ চাও, তোমার বাবার পক্ষ হইয়া তোমরা মাফ চাও, যদি তারা মাফ করে দেয় তাহলে আমিও মাফ করে দেবো। তো দেখেন, যখন জানাজার মধ্যে মানুষ আনে তখন বলে যে সবাই ওকে মাফ করে দিয়েন, যদি টাকা পয়সা না থাকেন তাহলে পরিবার কাছ থেকে নিয়েন, আর যদি পরিবারে না দিতে পারে তাদেরকে মাফ করে দিয়েন। তো দেখেন, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ছিল, সে কিন্তু দুলা হইয়াও বাঁচতে পারে নাই আল্লাহর কাছ থেকে। আপনি যতই অন্যায় অপরাধ করেন একদিন আল্লাহর কাছে ধরা খাইবেন, আর আল্লাহ যদি আপনাকে মাফ না করে কিছুতেই আপনার মাফ পাওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলা আপনাকে চালাইবে, অবশ্যই চালাইবে ইনশাআল্লাহ।